SSCE স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজ তোমাদের সামনে নিয়ে উপস্থিত সিম্পল ইন্টারেস্ট। চলুন সমাধান করি। কি আছে কোশ্চেন? সুদের হার কত হলে 2000 টাকার 5 বছরের সুদ আসল 2500 টাকা হবে? এর একটা শর্ট ফর্মুলা আছে, বড় আর ইন্টু 100 নিচে প্রিন্সিপাল গণিত টাইম যদি দেই তাহলে আমার অ্যান্সার বার হয়ে যাবে। বড় আর মানে হচ্ছে মোট সুদ। এখানে মোট সুদ আমার দেওয়া নেই, তাহলে কি করে বার করবো? সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই, 2500 টাকা থেকে যদি 2000 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমার যে 500 টাকাটা সেটা পার হয়ে গেল বড় আর। 500 টাকাটা বড় আর। তাহলে এবার ফর্মুলায় বসিয়ে দেবো 500 গণিত 100 বাই প্রিন্সিপাল 2000 গণিত টাইম 5। দুটো শূন্য কাটলাম, একটা শূন্য একটা শূন্য, 5 দুগুণ 5 10 50 আর 5 দুগুণ 10, 2 5 10, তাহলে কত হয়ে গেল? 5%। কত? 5%। অ্যান্সার সি। তাহলে আমাদের এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করতে গেলে প্রথমে কতকগুলি শর্ট ফর্মের সঙ্গে পরিচিত হতে হবে এবং কয়েকটি সূত্রের সঙ্গে পরিচিত হবে। চলুন এবার আমরা কয়েকটি শর্ট ফর্মের সঙ্গে পরিচিত হব এবং সূত্রগুলি বিস্তারিত জানব। তারপর আরও কিছু ম্যাথের আমরা সমাধান করব। কি দেওয়া আছে? প্রিন্সিপাল অবলিক সাম, এর বাংলা হচ্ছে আসল, আর আমরা শর্ট ফর্ম কি জানবো? পি। প্রিন্সিপাল অবলিক সাম এর বেঙ্গলি মিনিং হচ্ছে আসল, এর শর্ট ফর্ম হচ্ছে পি। রেট এর বেঙ্গলি মিনিং হচ্ছে সুদের হার, আর শর্ট ফর্ম ছোট হাতের আর। টাইম এর বেঙ্গলি মিনিং সময়, আর শর্ট ফর্ম টি। অ্যামাউন্ট এর বেঙ্গলি মিনিং সুদ আসল, আর শর্ট ফর্ম এ। টোটাল ইন্টারেস্ট এর বেঙ্গলি মিনিং মোট সুদ, শর্ট ফর্ম বড় আর। তাহলে এখানে দেখতে পাবে দুটো লক্ষ্য করো, আর আছে, একটা ছোট আর একটা বড় আর। ছোট আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে বার্ষিক সুদের হার, আর বড় আর হচ্ছে মোট সুদ মানে কত টাকার উপর কত মোট সুদ পেল। তাহলে আশা করি এইগুলো খাতা পেনে তোমরা ভিডিওটি পজ করে লিখে নেবে, এবং আমরা এরপরে এগুলো জানার পর বা মুখস্থ করার পর আমরা কয়েকটি সূত্রের সঙ্গে পরিচিত হব। তারপর আমরা কয়েকটি অঙ্কের সমাধান করব। অলরেডি আমরা শর্ট ফর্মের গুলোর সঙ্গে পরিচিত হয়ে গেছি। এবার কয়েকটি সূত্রের সঙ্গে পরিচিত হব এবং সেই সূত্রকে অবলম্বন করে কয়েকটি প্রশ্নের সমাধান করব। তাহলে প্রথম কি আছে? মোট সুদ বার করার ফর্মুলা, বড় আর বার করার ফর্মুলা হচ্ছে পিটিআর বাই 100। পিটিআর বাই 100। আসল পি বার করার নিয়ম হচ্ছে আর গণিত 100 আর নিচে টি গণিত আর। সুদের হার রেট অফ ইন্টারেস্ট বার করার নিয়ম হচ্ছে আর মানে মোট সুদ গণিত 100 বাই পি গণিত টি। সময় টি বার করার ফর্মুলা হচ্ছে আর গণিত 100 বাই পি গণিত রেট অফ ইন্টারেস্ট। আর সুদ আসল বা অ্যামাউন্ট বার করার, টোটাল ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে পি প্লাস পিটিআর বাই 100। আমাদের এই তিনটে প্রশ্নের সমাধান করার জন্য যেটা মনে রাখতে হবে, দেখো পি যদি প্রত্যেকটার উপরে আর গণিত 100 বসছে, আর গণিত 100, আর গণিত 100, আর গণিত 100। এবার দেখো পি যখন চাইছে, পিটা বাদ দিয়ে বাকি দুটো আর আর টি মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার আর টাইমটা নিচে বসছে। আবার সুদের হার চাইলে সুদের হারটা বাদ দিয়ে কি পড়ে থাকছে? প্রিন্সিপাল আর টাইমটা নিচে বসছে। আবার টাইম চাইলে কি বসছে? টাইমটা বাদ দিয়ে প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট। তাহলে এই তিনটের মধ্যে মিলটা কোথায়? প্রত্যেকের উপরে আর ইন্টু 100 মানে মোট সুদ গণিত 100, আর যেটা বলবে সেটা বাদ দিয়ে বাকি দুটো যেটা পড়ে থাকবে সেটা নিচে বসাবো। তাহলে আমার যে কোনো প্রশ্নে, এই টাইপের যে কোনো প্রশ্নের সমাধান হবে। তাহলে তোমরা অলরেডি এই সূত্রগুলির সঙ্গে পরিচিত হলে তোমরা ভিডিওটি পজ করে ভালোভাবে সূত্রগুলো লিখে নাও এবং একটু মুখস্থ করেও নাও। তারপরে আমরা যেসব প্রশ্নগুলো করব সেগুলোর সমাধান তোমার সাথে আমিও একসাথে করব।
বার্ষিক 7% সরল সুদে 500 টাকার 5 বছরের সুদ কত? তাহলে সুদের ফর্মুলা কি বলেছিলাম? PTR বাই 100। তাহলে এখানে পি কত? প্রিন্সিপাল 500, প্রিন্সিপাল 500, পিটি টাইম 5 বছর, টাইম 5 বছর, আর রেট অফ ইন্টারেস্ট 7 বাই 100, 7 বাই 100। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 5 5 25, 7 25 175। অ্যান্সার হয়ে গেল 175 টাকা। অপশন ডি 175 টাকা। তাহলে বার্ষিক 7% সরল সুদে 500 টাকার 5 বছরের সুদ কত হবে? 175 টাকা। চলো এবার তোমাদের জন্য সমাধান করবে, তোমাদের জন্য প্রশ্ন। 10% হারে 900 টাকার 4 বছরের সুদ কত হবে? বার্ষিক 10% সরল সুদে 900 টাকার 4 বছরের সুদ কত হবে? আমাকে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে উত্তরটি জানাবে। পরবর্তী প্রশ্ন কি দেওয়া আছে? বার্ষিক 10% সরল সুদে 1200 টাকার 18 মাসের সুদ কত? তাহলে মোট সুদের ফর্মুলা আমরা জানি, কিন্তু এখানে নতুন কি এসছে? 18 মাস। আমরা টি মানে সবসময় বুঝবো এটা ইয়ার। তাহলে আমার এখানে 18 মাস বা কোনো দিনের গল্প যদি দেওয়া থাকে, প্রথম কাজ হচ্ছে 18 মাস বা দিন যদি দেওয়া থাকে সেটাকে ইয়ারলি কনভার্ট করা। তাহলে 18 মাস সমান কত ইয়ার? 18 বাই 12, 18 বাই 12। তাহলে এটা যদি কাটাকাটি করে 3 2 3 6 18, 6 2 12, 3 2 ইয়ার। বা এটা যদি দিনে থাকতো তাহলে আমি ইয়ারলি কিভাবে কনভার্ট করতাম? সেক্ষেত্রে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 365 দিয়ে। ওকে, 365 দিয়ে। ধরো 146 দিনে সুদ কত চাইলো কোনো কিছুর ক্ষেত্রে, তাহলে 146 বাই 365, মানে আমরা পেয়ে যাব 2-এর 5 বছর, 2-এর 5 বছর। তাহলে আমার মাসে থাক বা দিনে থাক, সেক্ষেত্রে আমাকে প্রথম কাজ হচ্ছে সেই সময়টাকে আমাকে ইয়ারলি কনভার্ট করা। তাহলে 18 মাস সমান আমরা পেয়ে গেলাম 3-এর 3/2 ইয়ার। এবার আমার অলরেডি এর আগের অঙ্কেই আমরা মোট সুদের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। কি অ্যাপ্লাই করেছি? পিটিআর বাই 100। তাহলে এখানে প্রিন্সিপাল কত? 1200, প্রিন্সিপাল 1200, টি টাইম 3/2, আর রেট অফ ইন্টারেস্ট 10 বাই 100, 10 বাই 100। তাহলে দুটো শূন্য কাটলাম, 6 2 12, তাহলে 3 6 18, 18 সঙ্গে 10 গুণ করলে কত হয়ে যায়? 180, 180। তাহলে অপশন বি 180। তোমাদের জন্য কোশ্চেন থাকলো বার্ষিক 20% হারে এখানে দেওয়া থাকলো 1500 টাকার 73 দিনে 146 দিনে সুদ কত? বার্ষিক 20% সরল সুদে 1500 টাকা 146 দিনে সুদ কত? অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে অ্যান্সারটি। পরবর্তী প্রশ্ন কি দেওয়া হয়েছে? বার্ষিক 5% সরল সুদে 4 বছর পর কোনো টাকার সুদ 180 টাকা হলে আসল কত? আসল কত? 4টে অপশন থাকবে, চলো আমরা অ্যান্সার করি। তাহলে আসল বার করার ফর্মুলা মোট সুদ গণিত 100, মোট সুদ গণিত 100 বাই প্রিন্সিপাল গণিত, এখানে কি চেয়েছে? আসল চেয়েছে। তাহলে বাকি দুটো কি পড়ে থাকবে বলেছিলাম? রেট অফ ইন্টারেস্ট আর টাইম। এই তিনটের মধ্যে যেটা বলবে সেটা বাদ দিয়ে বাকি দুটো নিচে বসবে। কোন তিনটে বলেছিলাম? পি, ছোট আর টি। তাহলে পি চাইছে, তাহলে বাকি দুটো নিচে বসলো, আর টি নিচে বসলো। তাহলে এখানে মোট সুদ কত পাচ্ছে সে? 180 টাকা। 180 গণিত 100, আর নিচে রেট অফ ইন্টারেস্ট 5%, আর টাইম 4। তাহলে কাটাকাটি করব, দেখো 5 দিয়ে কাটবে, 3 5 15, 3 5 15, 18 থেকে 15 বাদ দিলে 3, আর 0 নামলো, তাহলে 5 6 30 হলো। এবার 4 9 36, 9 100
900 টাকা। তাহলে কত হয়ে গেল? 900 টাকা। 900 টাকা। তো তোমরা একটি সমাধান করে বার্ষিক 10% হারে 3 বছরে, বার্ষিক 10% হারে 3 বছরে 150 টাকা সুদ হলে আসল কত? তোমরা এই বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর 15 টাকার সুদ 150 টাকা হলে আসল কত? অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। সুদের হার কত হলে 900 টাকার 4 বছরের সুদ 180 টাকা হবে? তাহলে এখানে কি চাইছে? সুদের হার মানে ছোট আর চাইছে। তাহলে ছোট হারের ফর্মুলা কি বলেছিলাম? আর গণিত 100, মোট সুদ গণিত 100 বাই নিচে ছোট আর, কি বলছি বারবার? পিটি আর। তাহলে আর চাইছে, বাকি দুটো কি করে থাকছে? পিটি। পিটি নিচে বসবে। তাহলে এখানে মোট সুদ কত? মোট সুদ 180 গণিত 100 বাই প্রিন্সিপাল 900 টাকা, আসল 900 টাকা। আর কত বছর? 4 বছর। আসল 900 টাকা আর 4 বছর। দুটো শূন্য, দুটো শূন্য কাটলাম। 9 দুগুণ 18, একটা 0 আছে, 0 বসালাম। 4 5 20। কত পেলাম? 5%। অ্যান্সার কত হয়ে গেল? অপশান সি 5%। অ্যান্সার কত হয়ে গেল? অপশান সি 5%। তাহলে তোমরা করবে 300 টাকার 7 বছরে 105 হবে। কোশ্চেনটা কি দাঁড়ালো? সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 হবে? অবশ্যই তোমরা অ্যান্সারটি করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। চলো পরবর্তী প্রশ্নের সমাধান করি। বার্ষিক 5% সরল সুদে কত বছরে 900 টাকার সুদ 180 টাকা হবে? তাহলে এখানে টাইম চেয়েছে। তাহলে টাইম চাইলে ফর্মুলা কি বলেছিলাম? পি টি আর। তাহলে এখানে টি বাদ দেবো, বাকি পি আরটা নিচে লিখবো। তাহলে ফর্মুলা কি বলেছিলাম? আর গণিত 100 আর নিচে কি হয়ে যাবে? টি চাইছে, তাহলে প্রিন্সিপাল গণিত রেট অফ ইন্টারেস্ট নিচে। ওকে। তাহলে মোট সুদ কত পাচ্ছি? 180 গণিত 100 আর নিচে কি বসবে? প্রিন্সিপাল কত? 900 আর রেট অফ ইন্টারেস্ট 5। রেট অফ ইন্টারেস্ট 5। দুটো শূন্য কাটলাম। 9 দুগুণ 18 আর একটা 0 আছে, বসালাম। 4 5 20। তাহলে কত হয়ে গেল? 4 বছর। 4 বছর। তাহলে অপশান এ। অপশান এ। অপশান এ। এবার তোমরা করো 4% 725 টাকার 87। কোশ্চেনটা কি দাঁড়ালো? বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে? অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে এই উত্তরটি আমাকে জানাবে। চলো আমরা নেক্সট প্রশ্নের সমাধান করি। নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে? সুদের হার কত হলে 900 টাকার 4 বছরের সুদ আসল 1080 টাকা হবে? দেখো এখানে ডাইরেক্ট মোট সুদ কত পাচ্ছে আমার দেওয়া নেই। তাহলে মোট সুদ যখন না দেওয়া থাকবে টোটাল কত পাচ্ছে আর সুদের হার বার করতে বলবে, তাহলে আমার কি করতে হবে? যদি সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে কি করে থাকে? সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে সুদ পড়ে থাকে। সুদ সমান সুদ আসল, সুদ আসল মাইনাস আসল। তাহলে সুদ পড়ে থাকবে। তাহলে এখানে সুদ আসল কত? 1080 আর আসল 900। তাহলে 1080 থেকে 900 বাদ দিলে 180। 180। এবার আমি পেয়ে গেলাম 180 কত? মোট সুদ। তাহলে সুদের হারের ফর্মুলা আমি ফেললেই হয়ে যাবে। ছোট আর সমান কি বলেছিলাম? মোট সুদ গণিত 100। তাহলে এখানে মোট সুদ কত পাচ্ছি? 180 গণিত 100 আর আসল আর টাইম নিচে বসবে। আসল কত? 900 এখানে আর টাইম কত? 4 বছর। টাইম 4 বছর। দুটো শূন্য কাটলাম। 9 দুগুণ 18, একটা 0 আছে, 0 বসালাম। 4 5 20। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 5%। তাহলে এই টাইপের কোশ্চেনে আমার 3 রকম অ্যান্সার। এছাড়াও কি দিতে পারে? বছর চাইতে পারে। আমাকে সুদ দেওয়া থাকলো, আসল দেওয়া থাকলো আর সুদ আসল দেওয়া থাকলো কত বছরে হবে। এই টাইপের কোশ্চেন হতে পারে। চলো এবার তোমরা যেটা করবে, 1000 টাকার 5 বছরে
1500 টাকা হলে সুদের হার কত? তাহলে সুদের হার কত হলে 1000 টাকা 4 বছরে সুদে আসলে 1500 টাকা হবে? তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। পরবর্তী কোশ্চেন কি দেওয়া হয়েছে, 5000 টাকার বার্ষিক 10% হারে 5 বছরের সুদ আসল কত? মানে অ্যামাউন্ট চাইছে। তাহলে অ্যামাউন্টের ফর্মুলা কি জানতাম আমরা? পি প্লাস পিটিআর বাই 100, পি প্লাস পিটিআর বাই 100। তাহলে এখানে পি কত? 5000 প্লাস পিটিআর 5000 গণিত টি 5 বছর আর সুদের হার 10 বাই 100। দুটো শূন্য কেটে দিলাম। আর এদিকে 5000 আর এদিকে 25 আর দুটো শূন্য মানে 2500। 5 5 25, এটার একটা শূন্য এটার একটা শূন্য, দুটো শূন্য, তাহলে 2500 পেলাম। তাহলে টোটাল 5000 আর 2500 কত হয়ে যাবে? 7500। অ্যান্সার কত হয়ে গেল? সুদ আসল 7500। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার সমাধানগুলি যদি এতক্ষণ তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করবে পরবর্তীকালে ভালো ভিডিও তৈরি করার উৎসাহ দেওয়ার জন্য। সিম্পল ইন্টারেস্টের সমাধান আজ এখানেই সমাপ্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।